আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা কেমন চলে রে? তেমনটা ভালো না ভাই, ইদানিং অনেক লস হইতেছে। লাভ লস বুঝি না, নিয়মই চাঁদাগুলা দে। ভাই এখন তো দিতে পারবে না, অন্য সময় নিয়েন। আরে বেটা বেশি কথা বলছ কেন? সাদা চাইছি সাদা দিবি, সাদা না দিলে দোকানও করতে পারবি না। ভাই এবারের মতো মাফ করে দেন। এই বেড়া, বলছিলাম না বেশি কথা না বলতে, চাঁদা দে তাড়াতাড়ি। এই দেখ তো, শোন, এই এলাকাটা আমাদেরই, আমরা যাই বলবো তাই হবে। কথাটা মনে রাখিস। কি রে ইমরান, সবাইকে একসাথে ডাকলি যে, কিছু কি হয়েছে? চাচা, ইদানিং ধরে দেখতেছি আমাদের এলাকায় চাঁদাবাজি, মাদক, জুয়া এগুলো একটু বেশি চলতেছে। এরকম যদি হয় আমাদের এলাকা তো নষ্ট হয়ে যাবে। ঠিক বলছো ভাতিজা। আর চাচা, আমাদেরও তো ছোট ভাইরা আছে, তাদেরও তো বৈষণ নষ্ট হবে। হ্যাঁ, এভাবে বসে থাকলে তো হবে না, পরিকল্পনা একটা তো করতে হবে আমাদেরকে। চাচা, আমাদের মানুষ একসাথে করতে হবে আর কিছু প্রমাণ জোগাড় করতে হবে। হ্যাঁ চাচা, আমরা যদি এগুলোর বিরুদ্ধে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? ঠিক বলছো ভাতিজা। তাহলে সবাই শপথ করো, আমরা এই সমাজকে বাঁচাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি হুজুর, কিন্তু এলাকাটা ভালো নেই। হ্যাঁ বুঝতে পারছি, এলাকায় তো মদ, জুয়া, চাঁদাবাজি এগুলো একটু বেশি চলতেছে। আর এগুলো তো অন্যায়। অন্যায় দেখে সমাজে যারা চুপ থাকে তারাও অন্যায়ের অংশীদারি হয়। সৎ পথে চলা কঠিন, কিন্তু সেটা সবচেয়ে বড় সংগ্রাম। এই নে কা। ভাই শুনছি ইমরান নামে ছেলেটা নাকি আমাদের বিরুদ্ধে লোকজন এক করতেছে। হ্যাঁ ভাই, আমি শুনছি ও নাকি আমাদের বিরুদ্ধে ফতাত করবে। কি বলস? ওর থেকে এত ক্ষমতা কোথায় থেকে আসছে? ভাই, ও এলাকা সবার কাছে ভালো শাস্তে চাই। ভালো মানুষই তো আমাদের জন্য সব চাইতে বিপজ্জনক। ভাই একবার হুকুম দেন, ওকে তুলে নিয়ে আসি। না, ওকে আগে ভয় দেখাতে হবে। ভয় পেলে মানুষের মাথা নিচু থাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, মাল কে কুরেট আছে? হ্যাঁ ভাই, মারা ঘুরে আছে, খুলে দেখতে পারেন। এই না, এখানে 50,000 আছে আর 10,000 তোর বসকে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। কেন করতেছিস এগুলো? ভাই গরিব মানুষ, খেতে দিলে এগুলো করতেছি। গরিব বলে তুই কি সময় নষ্ট করবি? তোর
তোদের জন্য তো আজকে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তোকে তো বেঁচে রাখা যাবে না। না ভাই, আমার করেন না।